আমাদের স্পিনিং সেক্টরটা কেমন জানি বোরিং হয়ে গেছে। সো এই বোরিং সেক্টরটাকে ইন্টারেস্টিং করার জন্য আজকে আমাদের এই সিরিজ পার্ট 1, যেখানে আমরা শিখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইয়ার্ন ফলস। ঠিক আছে, সো ইয়ার্ন ফল কি সেটা এখানে আমরা উল্লেখ করেছি। ইয়ার্ন ক্লাসিমেট ফলস আর সেলডম অ্যাক্রোডিং yarn defect classified by their length and cross-sectional size using instruments like the Worcester classimate. Unlike frequent imperfection, naps thin plates are measured per 1000 kilometers. Classimate faults are rare and typical, analyzed over at least 100 kilometers of yarns. ঠিক আছে, সো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সো ক্লাসিফিকেশন, যারা হচ্ছে ক্লাসিমেট এর গ্রাফটা দেখেছে তারা হয়তো এই যে 1-2 সাথে পরিচিত থাকবে, A1 A2। সো আমরা আজকে আলোচনা করব D4 পর্যন্ত। ঠিক আছে, আমরা নেক্সট পার্টে হচ্ছে বাকিগুলো আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমরা আগে দেখি হচ্ছে ক্লাসিফিকেশন অফ yarn fault and possible source of origin analysis। ঠিক আছে, সো ক্লাসিমেটটা দেখতে হচ্ছে এরকম থাকে গ্রাফটা। সো এটা হচ্ছে ইয়ার্নের বডি, এবং বাকি এই যে গ্রিন ডটগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে ফল্ট পাস হয়ে গেছে, অ্যান্ড আউটার লাইনের বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইয়ার্ন ক্লিয়ারার ডিভাইসটা কেটে ফেলে দিয়েছে। জাস্ট এতটুকুই মাথায় রাখেন, বাকিগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, সো A1 অ্যান্ড A2 এই দুটার ফল্টগুলো কী কী হতে পারে সেটা আমরা দেখি। সো এইটা দেখার আগে আমরা একটু আমাদের পরিচয়টা দিয়ে দিই। সো আমার একটা অ্যাপ রয়েছে যেটা হচ্ছে নাম হচ্ছে স্পিনিং কোয়ালিটি এক্সপার্ট। হয়তো এটার জন্য দেখা যাচ্ছে না, স্পিনিং কোয়ালিটি এক্সপার্ট, যেটা আপনারা ডাউনলোড করতে পারেন। সো ডাউনলোড করতে চাইলে আমাকে ইনবক্স করবেন, আমি এটার লিঙ্কটা দিয়ে দিব। আমরা শেষের দিকে আমরা আমাদের অ্যাপটা দেখব। ঠিক আছে, সো A1 অ্যান্ড A2 দুটাই হচ্ছে সেম কন্ডিশনের জন্য হচ্ছে আপনার ইয়ার্নফলগুলো হয়। সো সেই কন্ডিশনগুলো কি কি? ব্যাড কন্ডিশন অফ কার্ডিং অ্যান্ড ব্লোরুম, ট্রাশ ইন কটন, লো মাইক্রোনেয়ার, ইমেচিউর ফাইবার, এগুলোর কারণে হচ্ছে A1 এবং A2 ফল্টগুলো হয়, যেগুলো হচ্ছে এইখানে আর যে এইখানে থাকে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। এরপর হচ্ছে A3। ঠিক আছে, A3 ফলটা হয় কিভাবে সেটা হচ্ছে raw material naps spun in fluffy foreign matters, dirty drafting zone, high ring frame speed, fluffy and traveler, এগুলোর কারণে হচ্ছে ফলগুলো হয়ে থাকে। এরপর হচ্ছে F4। F4টা হয় হচ্ছে ring front zone, dirty, loose or spun in fluffy, waist in trumpet, type of spacer, foreign matter, high ring frame speed। সো A3 এবং A4 সিমিলারলি বলা যায়, জাস্ট কয়েকটা জিনিস যুক্ত হয়েছে। এরপরে আসি হচ্ছে B1। ঠিক আছে, B1 ফলটা হয় কেন? র মেটেরিয়ালের কারণে, ফাইবার ড্যামেজ ইন প্রসেস, স্প্যান্ডেল উইথাউট অ্যাপ্রন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্প্যান্ডেল উইথাউট অ্যাপ্রন, অ্যাপ্রন ড্যামেজ থাকতে পারে, ওই জন্য হয়। B2 high ring frame speed, fiber damage in process, spindle without apron, loose or spun yarn in fly setting or spacer damage aprons, bad pitching। ঠিক আছে, ব্যাড পিচিং এর কারণে হচ্ছে B2 ফলটা হয়, এবং তার সিমিলারলি কয়েকটা কারণ থাকতে পারে। ঠিক আছে, এগুলাই। এরপরে আমরা যাব হচ্ছে B3। B3 হাই রিং ফ্রেম স্পিড, ফ্লাপ ইন ট্রাভেলস, আনসুইটেবল ট্রাভেলার। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, আনসুইটেবল ট্রাভেলার, ব্যাড পিচিং। ঠিক আছে, B4। B4 ফলটা হয় হচ্ছে হাই রিং ফ্রেম স্পিড, স্লাপ ফ্রম রিং ডিপার্টমেন্ট, লুজ অর স্পান ইন ফ্লাই, ফ্লোটিং ফাইবার ইন অ্যান্ড ন্যারো চেস লেন্থ। ঠিক আছে, চেস লেন্থ যদি ন্যারো থাকে অ্যান্ড টাইট চেস লেন্থ। এরপর হচ্ছে C1 এক্সেসিভ থ্রাশ ড্রাফটিং, ফল্ট, ব্যাড পিচিং ইন ক্যানস। ঠিক আছে, ক্যান আপনার হচ্ছে স্লাইভারে যদি ব্যাড পিচিং করে। ঠিক আছে, স্লাইভার এলিমেন্টস লেখা হয়ে আছে। ঠিক আছে, এরপর হচ্ছে C2। C1 দেখলাম, এখন দেখবো C2। C2 হচ্ছে হাই রিং ফ্রেম স্পিড, স্পেসার সেটিং, ড্রাফটিং ফল্ট, ড্যামেজ ফল্ট, এক্সেসিভ ট্রাক। C3 রিং
পিচিং, ড্রাফটিং ফল্ট, স্পান ইন ফ্লাই, এটসেট্রা। এরপর হচ্ছে C4, ফ্লোটিং ফাইবার, ড্রাফটিং ফল্ট, আপনার হতে পারে লুজ ফ্লাই, স্লাপ, এটসেট্রা। এরপরে D1, ফ্লোটিং ফাইবার, ড্রাফটিং ফল্ট, র মেটেরিয়াল, এগুলোর কারণে হতে পারে। এরপর হচ্ছে D2, সিমপ্লেক্স গেজ প্রবলেম, ঠিক আছে। সিমপ্লেক্সের যদি গেজ প্রবলেম থাকে তাহলে হচ্ছে D2 ফলটা বেড়ে যাবে। এরপর হচ্ছে স্পেসার অ্যাপ্রন, লং পিচিং যদি থাকে, রিংয়ে যদি ড্রাফটিং ফল্ট হয়, ঠিক আছে। সো এই ক্লাসিফিকেশন দ্বারা আপনি বুঝে যেতে পারেন প্রসেসে কোন জায়গার সমস্যার কারণে আপনার ইয়ার্ন ফল বাড়তেছে, কোথায় আপনার কাজ করা লাগবে। এরপর হচ্ছে D3, মোর ফ্লাপ ইন রিং ডিপার্টমেন্ট, ড্রাফটিং ফল্ট, ঠিক আছে। এরপর হচ্ছে D4, আমাদের লাস্ট, যেটা আমরা এই পার্টে কভার করব, এটাই আমাদের লাস্ট। ফ্লোটিং ফাইবার্স, ড্রাফটিং ফল্ট, লুজ ফ্লাই, স্ল্যাব, এটসেট্রা, ঠিক আছে। সো থ্যাংক ইউ। আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে ফাহিম, সাজ্জাদ হোসেন ফাহিম, ডেভেলপার অ্যান্ড ফাউন্ডার অফ স্পিনিং কোয়ালিটি এক্সপার্ট। সো এখানে হচ্ছে আমার কলেজটা। সো আশা করি আপনারা সবাই আমাদের অ্যাপটা ডাউনলোড করবেন। সো আমরা অ্যাপটা একটু দেখি, ঠিক আছে। এটা ওয়েবসাইট ভার্সনে পাবেন। আপনি যদি গুগলে গিয়ে যদি স্পিনিং কোয়ালিটি এক্সপার্ট চার্জেন তাহলে পেয়ে যাবেন। এখানে আমাদের অসংখ্য আর্টিকেল এবং হচ্ছে আমাদের কিছু ক্যালকুলেটর রয়েছে, যেগুলো দিয়ে আপনি খুব সহজে আপনি অনেক কিছু ক্যালকুলেট করে ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ আজকে এতটুকু থাকার জন্য।